টা জানোই, কিন্তু তোজোকে কিছুতেই রাখি পরানো যাচ্ছে না। ওর ঠাম্মি কত চেষ্টা করছে রাখি পরানোর, কিন্তু যাচ্ছে না। দেখতে পাচ্ছ কিরকম কান্নাকাটি করছে। তারপর ওর বাবা ওকে ধরে আবার তো হাতে দেখিয়ে দাও রাখি। হ্যাঁ, এই তো। বাহ, কি সুন্দর লাগছে রাখিটা। বাবা, খুঁটো না, খুঁটো না। একটা রাখি পরাতে 4 জন লোক। রাখিটা কেন বদমাইশি তোমার শেষ নেই। উল্টো 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 সোজা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখে বুঝতেই পারছো, একদম নতুনভাবে আজকে সকালটা শুরু করলাম, একদম সেই ব্যাক টু ব্যাক পুরনো রুটিন দিয়ে। আর যদিও আজকে ওর বাবার ছুটি আছে, ওর বাবা বাড়িতে আছে বলে দেরি করেই সব কিছু শুরু হয়েছে। সেটা তো তোমরা জানোই যে আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে আমার দিনটা একটুখানি দেরিতে শুরু হয়। তো এখন চা বসাবো, চা খাবো। আর টিফিন আজকে করতে হবে না, কারণ আমার যা আজকে লুচি আলুর দম করছে, কারণ আমার ভাসুরের আজকে জন্মদিন, সেই উপলক্ষে। আর অবশ্যই তোমাদের সবাইকে জানাই যে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই আজকের দিনটা নিজেদের দাদা দিদি ভাই বোনেদের সঙ্গে খুব ভালো করে কাটাও। আর অবশ্যই আমাদের বাড়িতেও রাখি সেলিব্রেট হবে, কারণ দিদি বোন হয়তো নেই, কিন্তু এরা তো 2 ভাই রয়েছে, এরা 2 ভাইকে রাখি পরাবে। আর অবশ্যই দিদা ঠাম্মাদের তো রাখি পরানোই যায়, কারণ তাদের সঙ্গে তো নাতি নাতনিদের সম্পর্কটাই সেই রকম, ভাই বোনের সম্পর্ক। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে সারাদিনে যা যা করছি তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আর হ্যাঁ, আমার মা আজকে সন্ধ্যাবেলা আসবে, আমার মাও আজকে তোজোকে রাখি পরাবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর তোমরা পুরো ব্লগটা দেখবে স্কিপ না করে, যে আজকে সারাদিনে কি কি আমরা করছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো এই যে লুচি আর আলুর দম, আর সাথে আমার চিনি নিয়ে চলে এসেছি। চলো ব্রেকফাস্টটা এই যে কমপ্লিট করে নিই। আর তোজোও একটা লুচি খেয়েছি কিন্তু। এই কি করছে তোজো? না, কথা বলো, তুমি কথা বলো। আর আবার বলো, আবার বলো। ওকে ঘুম পাড়িয়ে দাও তোজো, ওকে ঘুম পাড়িয়ে দাও। ওলে বাবলে, ওলে, এটা হামি খাও, হামি দাও। ওলে বাবলে, ওলে বাবলে। আর এই যে চলে এসছে তোজোর দাদা। তুমি আজ দাদাকে রাখি পরাবে তো মাম্মা? ওলে বাবলে, ওলে বাবলে। আম্পা ওলে বাবলে, ওলে বাবলে। ওকে নিয়ে যে এখন বসে আছি। এই যে ওকে আজকে আমি চান করাবো না, ওকে ওর বাবা চান করাবে। তোর বাবা একটু বাজারে গেছে, বাজার থেকে আসলে তোজোকে চান করিয়ে দেবে। তো তোজো এখন এই যে আমার এখানে বসে বসে খেলা করছে। আর আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। লুচি আলুর দম, ব্রেকফাস্ট একদম হেভি হয়েছে। আর দুপুরের লাঞ্চটা হবে একদমই সিম্পল, ডাল আর আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, ভাত। এটাই হচ্ছে আজকে দুপুরে মেনু। সকালে টিফিনটা হেভি হয়ে গেছে, তাই দুপুরে একদম সিম্পল। আর রাত্রেও পরোটা হবে, আর ওর সঙ্গে সাদা আলু তরকারি করবো, কারণ যেহেতু আজকে পূর্ণিমা, তাই জন্য পোড়াপুরি তো কিছু খাওয়া যাবে না। সেই জন্য আজকে রাত্রের হবে হচ্ছে পরোটা আর সাদা আলু তরকারি। যেহেতু লুচিটা সকালে টিফিনে খেয়ে নিয়েছি, তাই লুচি করার তো কোনো প্রশ্নই ওঠে না, পরোটা হবে। আর ওকে দেখো, তো এই দুদিন বেশ ভালোই কাটলো। মানে এত সুন্দর ঘোরাঘুরি সমস্ত কিছু হলো। মানে সে ঘুরতেই যাই কোথাও, কিংবা কোনো রিলেটিভের বাড়িতেই যাই না কেন, বেশ মজাই হয়। কিন্তু এই বাড়ি চলে আসার দিন হলেই ভীষণ মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, মন খারাপ হলেও কি আর করার, নিজের পুরনো রুটিনে তো ফিরতেই হবে। আমি এটা রাখবে না, তুমি এটা জায়গা মতন রেখে দাও। কোথা থেকে নিয়েছো? যেখান থেকে নিয়েছো সেখানে রেখে দাও, নাহলে পাপা এসে বকবে। যাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ, তুমি ভালো ছেলে, রাখো। এই তো, এই তো রেখে দাও।
ওটা রাখো, এটা দিচ্ছি, ওটা রাখো, নাও। উফ, আমার ড্রেসিং টেবিল থেকে শুধু ওর জিনিসই লাগে। ওটাও লাগবে? ওটা পারফিউমের বোতল না, ওটা শ্যাম্পুর বোতল, ওটা পারফিউমের বোতল ভেবেছে। তো যাই হোক, তো সেটাই বলার যে মন খারাপ করলো, নিজের বাড়িতে তো ফিরতেই হবে, নিজের চেনা রুটিনে আবার ফিরতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বাবা? আচ্ছা, এইভাবেই কথা বলতে হয় তোমাদের সঙ্গে, দেখেছো তো? তোর মেঘ ডাকছে গুরুম গুরুম করে, বৃষ্টি হবে। তো যাই হোক, আবার কখনো না কখনো আবার যাওয়া হবে ঘুরতে তাদের বাড়িতে। প্রায় মানে যাকে বলে 5-6 বছর পরে গেলাম, আবার এরকম 5-6 বছর পরেই হয়তো যাব। প্রত্যেক বছর বছর বা প্রত্যেক মাসে মাসে তো আর যাওয়া সম্ভব না, নিজের সংসার ফেলে রেখে। আর এরকম অনেক অনেক বছর পর পর গেলে মানে আদর আপ্যায়নটা একটুখানি ভালোই হয়। তো চলো, যেহেতু কোনো রান্না নেই, 12টার সময় গরম গরম ভাত বসাবো, আলু সেদ্ধ আর ডালটা করাই আছে আমার। কালকে আমার শাশুড়ি মা ডালটা করেই রেখেছে, তো ওই ডালটাই অনেকটা করেছে, তো ওটা একটুখানি গরম করে নেবো, হয়ে যাবে আজকে সকালের মতন। কালকে থেকে একদম ফুললি তবে রান্নাবান্না সব কিছু স্টার্ট করা যাবে। আজকে আর সেরকম কিছু করতে হচ্ছে না আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো কীরকম মেঘলা ওয়েদার, মেঘলা আকাশ, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এখন তোজোকে খাওয়াতে বসে গেছি, তোজো এখন লাঞ্চ করছে, এই যে বসে বসে লাঞ্চ করছে। আর লাঞ্চ করার পরে তারপরে ও নিচে গিয়ে ওর দাদাকে রাখি পরাবে, কারণ রাখি পরানোর টাইম হচ্ছে 1:30 থেকে 6:30 অবধি। তো 1:30 এখনো বাজেনি, ততক্ষণে ওর দাদা চান করে নিক, ও খেয়ে নিক, তারপরে গিয়ে ও রাখি পরাবে ওর দাদাকে, আর ওর দাদাও ওকে রাখি পরাবে। তো তখন তো তোমরা দেখতেই পারবে। তার আগে তোজোকে আমি ঝটপট করে লাঞ্চটা করিয়ে নিই। তো আজকে তো রাখি পূর্ণিমা, তোমরা তো সেটা জানোই, কিন্তু তোজোকে কিছুতেই রাখি পরানো যাচ্ছে না। ওর ঠাম্মি কত চেষ্টা করছে রাখি পরানোর, কিন্তু যাচ্ছে না। দেখতে পাচ্ছ কীরকম কান্নাকাটি করছে, তারপর ওর বাবা ওকে ধরে আছে, ও রাখি পরছে। আসলে ওই সুতো দেখে না ও খুব ভয় পায়, ওই জন্য কিছুতেই পরতে চাইছে না। দেখছো কীরকম পরান পিট করে চেঁচাচ্ছে, মানে ওকে পরানো যাচ্ছে না। তাও ওর ঠাম্মি সেই জোর জবরদস্তি ওকে রাখি পরিয়ে দিয়েছে, কিন্তু পরার পরে যাই চুপ হয়ে গেছে। দেখো আবার মাঝে মাঝে ভুলে গিয়ে বাবাকেও একটুখানি দেখছে, ওকে ভুলিয়ে ভালিয়ে কত রকমভাবে এই যে পড়ানো হয়েছে। তো ফাইনালি ও রাখিটা পড়েছে, পরে আবার একটু দেখছে, আবার একটু কান্নাও পেয়ে যাচ্ছে, সুতোগুলো হাতে রয়েছে। তো তারপর ওই বড় রাখিটা যেটা ওর দিদাই ওকে দিয়েছে, মানে ওর দাদার দিদাই, ওরও দিদাই ওকে দিয়েছে, সেটা ওর বাবা ওকে পরিয়েছে। তো ফাইনালি ও দুটো রাখি নন স্টপ চলেই। ওই রাখিটা দেখাচ্ছে ওদেরকে আবার, তো হাতে দেখি দাও রাখি। হ্যাঁ এই তো, বাহ কি সুন্দর লাগছে রাখিটা। বাবা খুঁটো না, খুঁটো না, ফেলো, চালিয়ে ফেলো। ওটা আবার কিভাবে তো যে মুখটা একটু ওরকম করো না, করবে না। আচ্ছা আরে বাবা, আই স্যার স্যার আপনি আসুন। আচ্ছা এটা মাম্মাকে দাও, মাম্মাকে দিয়ে দাও। একটা রাখি পরাতে 4 জন লোক। রাখিটা কেন বদমাইশি তোমার শেষ নেই? উল্টো 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 সোজা। ওটা একটু বড় হয়ে গেছে, ওটা আবার কোথায় আর পড়বে, ওটা ইয়াতে দিয়ে দু হাতে দুটো। হ্যাঁ জ্যাজা আসা অব্দি হাতে পড়ে থাকো, জ্যাজা এসে দেখবে, দেখবে না। এবার এটা নাও, এইবার নাও, হ্যাঁ এ নাও, এইবার নাও।
নাও নাও, একটু নন করে নাও, দাদা করেছে কিন্তু তুমিও করো। ও কিন্তু চকলেটটাই নিল, দেখলে? ওরে বা, ছিঁড়ে দিতে বলছে ঠাম্মিকে। হলো না যখন, এবার বাবাকে দেবে, দেখো। একটু মিষ্টি মুখ করতে হয়, ছিঁড়ে দাও, রাখি পড়েছে, একটু ছিঁড়ে দাও, খেয়ে নি। এইসব নিয়ে ম্যাজিক ঠিক পোষায় না, দেখলে? তোমার উপর রাগটা এখানে দিয়ে পোষালো। তোমরা তো দেখতেই পেলে, মা এসেছিল, মা এসে তোজোকে রাখি টাকি পরিয়ে গেল, আর মা এখন চলেও গেছে। এখন আমি রাতে তরকারিটা করছি আর ময়দাটা মেখে রাখলাম, যা হোক একটা কিছু করে নেবো, পরোটা হোক লুচি হোক, সব তো লুচি খেতে চাইছে, যেহেতু সকালবেলা টিফিনে লুচি খাওয়া হয়েছে, তাই এখন আবার লুচি খাওয়া হবে কি না মানে জানি না, কিন্তু লুচিই খেতে চাইছে, তো দেখা যাক লুচি বা পরোটা কিছু একটা করে নেবো। আর এখন কি খাচ্ছি বলো তো? এই দেখো, দই বড়া। তোমাকে বলেইছিলাম তোমাদের সবাইকে যে আজকে আমার ভাসুরের জন্মদিন, তো সেই ট্রিট দিচ্ছে আজকে। আর যেহেতু পূর্ণিমা, তাই কোনো মানে ননভেজ কিছু তো দিয়ে ট্রিট দিতে পারলো না, সেই জন্য নিরামিষ দই বড়া। তো চলো এই দই বড়াটা খাই, আর তরকারিটা বসিয়ে এসেছি, সাদা আলু তরকারি করছি, তরকারিটা বসিয়ে এসেছি, তরকারিটা হোক আর আমি দই বড়াটা খাই। তারপরে ময়দাও মাখা হয়ে গেছে, তারপরে 9:30টার সময় দেখা যাবে, যেটা করা সেটা করবো, নয় লুচি করবো নয় পরোটা করবো। তো চলো আপাতত এখন এটা খাওয়া যাক। লুচি ভাজতে চলে এসেছি রান্নাঘরে, আর এই যে সাদা আলুর তরকারি আর লুচি ভাজবো। আর আমার বর চেঁচাচ্ছে, তোজো দুষ্টুমি করছে, সেই জন্য ওরা দুই ভাই দুষ্টুমি করছে, ওই জন্য ওর বাবা চেঁচাচ্ছে। তো চলো ঝটপট করে লুচিটা ভেজে। রাতেও একদম গরম গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। চলো ডিনারটা করে নিই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটা ফলো করে দিও, সেখানে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই যে দেখো তোজোকে। চলো তোমাদের সঙ্গে আমাদের ইন্টারেস্টিং ব্লগে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।